সুপ্রিয় দর্শক, আজকে আমি একটা ভিন্ন স্বাদের একটা পুডিং নিয়ে এসেছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আমি এটা ইয়োগার্ট দিয়ে তৈরি করেছি। ঘরে থাকা টক দই দিয়ে আপনি সহজেই এই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। এই পুডিং বানাতে কোনো প্রকার দুধের প্রয়োজন নেই। আপনি চাইলে ঘরে বানানো কিংবা বাজার থেকে কিনে আনা দই দিয়ে চমৎকার এই পুডিংটি অল্প খরচে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটি বানিয়েছি। প্রথমে আমি ক্যারামেল করে নেব। সে কারণে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পানি নিয়ে একটু মিশিয়ে নিয়ে অল্প আছে নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে। আমি নেড়ে দিয়েছি, চিনিটা অলরেডি ক্যারামেলাইজড হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটি কাচের বাটিতে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। আমি এই বাটিতে পুডিংটা সেট করব। বাটিতে এটা একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে পুডিংয়ের সাইডটাও ক্যারামেলের একটা কালার আসে। এবার অন্য একটি বাটিতে আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটার পানি আমি ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর এটা এখন 1 কাপ আছে। টক দইটা আমি বাসায়ই তৈরি করেছি। আপনারা চাইলে এটা বাজার থেকেও কিনে নিতে পারেন। টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি নর্মাল টেম্পারেচারে রাখা 5টি ডিম দিয়ে দিব। ডিমগুলো ফ্রিজে থাকলে আপনি 15-20 মিনিট আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নেবেন। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিব। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। ডিমের সঙ্গে দইটা মিশতে একটু ঝামেলা হচ্ছে। আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার খুব সহজে এটা মিশে যাবে। আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু টক দই একটু টক থাকে, তাই চিনিটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কিছুক্ষণের মধ্যে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ একটা মিক্সচার হয়েছে। ক্যারামেল পুরোপুরি সেট হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, একদম শক্ত হয়ে গেছে। এবার আমি এই বাটিতে পুডিংয়ের মিক্সচার ঢেলে দিচ্ছি। এটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনিতেই ভীষণ স্মুথ হয়ে আছে। কাঁটা চামচের সাহায্যে বাবুলগুলো ফেটিয়ে দিচ্ছি এবং এক্সট্রা এয়ারটা বের হয়ে যাচ্ছে। একটু ট্যাপ করে নিচ্ছি। এয়ারটা বের হয়ে গেলে পুডিংটা দেখতে অনেক ভালো লাগবে। এবার একটি হাঁড়িতে গরম পানি রেখে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে সাবধানে আমি মোলটি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে পানি না আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হাঁড়িটি। কিন্তু হাঁড়িতে যথেষ্ট পরিমাণ ফাঁকা আছে, তাতে করে স্টিমটা বেরিয়ে যাবে এবং পুডিংটা হতে সময় লাগবে। তাই অন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে স্টিমটা সহজে বের না হয়। এবার এটা ঢেকে মাঝারি আঁচে 30 থেকে 35 মিনিট স্টিম করে নিয়েছি। স্টিম হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। ক্যারামেলের একটা ডিজাইন হয়ে গেছে উপর দিকে। পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং খুবই সুঘ্রাণ হচ্ছে। আমি একটি বাটিতে এটা ডিমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই ডিমোল্ড হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন এর কালার কতটা সুন্দর, কতটা সুন্দর। সেটা আসলে আপনি না করলে বুঝতে পারবেন না। ভীষণ সুন্দর লাগছে। আমার পুডিংটা যথেষ্ট থিক হয়েছে। আপনারা আরেকটু পাতলা করতে চাইলে আরেকটু ছড়ানো বাটিতে নিতে পারেন। আমি এটা কেটে দিচ্ছি।
ভীষণ সুন্দর হয়েছে। কতটা মসৃণ হয়েছে, কোনো বাবল নেই, কোনো ফুটো নেই। দেখেন কতটা স্মুথ এবং মসৃণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। টক দই দিয়ে পুডিং, এটা আসলে কল্পনার বাইরে, এত সুস্বাদু। আমি একটু কেটে দেখাচ্ছি। ভীষণ টেস্টি হয়েছে। এখানে আমি কোনো প্রকার এলাচ বা অন্য ভ্যানিলা এসেন্স কোনো কিছু ইউজ করিনি, কারণ টক দইয়ের যে একটা স্বাদ, এটা আমি নষ্ট করতে চাইনি। এটা ভীষণ সুস্বাদু। এটা খেতে আপনাকে দইয়ের যে একটা ফিল, ওটাও আপনি পাবেন, একই সাথে পুডিংয়ের ফিল। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনি পেয়ে যাবেন। আশা করি এটি আপনি বানাবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।